ধন্যবাদ আপনার সকলকে। আজকে আমি সাবেক প্রেসিডেন্ট মরহুম জনাব এরশাদ সাহেবের আকুতি এবং মিনতির কথা বাংলাদেশের জাতীয় পার্লামেন্টে বক্তব্য দিয়ে যে উনি উপস্থাপন করেছেন, আমি সেই ভিডিওটা দেখাবো। 1990 সালে মরহুম এরশাদ সরকার যখন ছাত্র আন্দোলনের মাধ্যমে পতন হয়েছিলেন, পরবর্তীতে 91-এর পার্লামেন্ট নির্বাচনে বিএনপি সরকার যখন ক্ষমতায় আসছিলেন, সে বিএনপি সরকারের শাসন আমলে মিস্টার এরশাদ সাহেব জেল হাজতে গিয়েছিলেন এবং জীবন ও যৌবনের তার শ্রেষ্ঠ সময়ের একটি অধ্যায় তিনি 6 বছর জেল হাজতে ছিলেন। সে 6 বছর জেল হাজতে থেকে ওনার জীবনের করুণ ইতিহাস, কি মানবিক অবিচার, কি অত্যাচার ওনার প্রতি করা হয়েছিল, জাতীয় পার্লামেন্টে বক্তব্য দিয়ে উনি উপস্থাপন করেছিলেন। আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। 6টি বছর কারাগারে কাটাতে হয়েছে। কথা বলার লোক নেই, আমি একলা, নির্জন কারাগার, কথা বলার লোক নেই, পড়ার বই নেই, সারাদিন একটা গাছের নিচে বসে সময় কাটাতাম। দুর্বিষহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে 6টি বছর। আমার স্ত্রীকে তারা জেলে নিয়ে গেছিলেন, 2.5 বছর জেলে ছিল। আমার শিশু সন্তানকে তারা জেলে নিয়ে গেছিলেন, তার জীবন তারা নষ্ট করে দিয়েছিল। তুমি কথা বলো না। আমি আমি চাঁদ দেখতে পারি নাই 6 বছর, তারা দেখতে পারিনি 6 বছর, 12টা ঈদে অংশগ্রহণ করতে পারিনি। ইফতারের সময় যে ইফতার দিত বলেছিলাম আমাকে একটু মিষ্টি দিতে পারবেন, ডিআইজি বলেছিলেন এর বরাদ্দ বেশি দেওয়া যাবে না। সব কথা মনে আছে। সেই দিনের কথা স্মরণ করে আমি একটা কবিতা লিখেছিলাম, পড়ে শোনাতে চাই। ওরা আমার সকল অনুভব আর চিন্তাকে হত্যা করতে চেয়েছে, সে কথা লিখতে চেয়েছি, কিন্তু আমি কিছুই লিখতে পারি না। শুধু জানি বাইরের পৃথিবীতে গ্রীষ্ম, বর্ষা, শীত আর বসন্তরা আসে, শরৎ চলে যায়, হেমন্তেরা মিশে থাকে সকল স্বপ্নের সঙ্গে। আমি লিখতে পারি না চৈত্রে ঝরা পাতার কথা, লিখতে পারি না আমি। একখণ্ড সাদা কাগজ, একটি কলম, সারাদিন ভাবি কাগজ আর কলমের কথা। কতদিন নক্ষত্র দেখিনি, আমার আত্মার ভিতরে রক্তে দেখেছি নক্ষত্রের আলো। কতদিন দেখিনি নদী কিংবা সমুদ্র, নদীর ঢেউ, সমুদ্রের তরঙ্গের শব্দ শুনেছি হৃদয়ের কান্নায়। সেই কান্নার সেতু হয়ে আজ আমি আপনাদের মাঝে সংসদে এসেছি। অনেক দুঃখ বেদনা অতিক্রম করে আপনাদের কাছে এসেছি। আমি নতুন বাংলার স্বপ্ন দেখেছিলাম, এখনো স্বপ্ন দেখি। আশা করি আমার স্বপ্ন আল্লাহ পূরণ করবেন। আপনারা ভিডিওটা দেখলেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেবকে সে 91-এর পরে তাকে যে জেলে দেওয়া হয়েছিল, তার প্রতি বিভিন্ন ধরনের অবিচার করা হয়েছিল। রমজান মাসে ইফতার নিয়েও তার সাথে অবিচারমূলক আচরণ করা হয়েছিলেন। তিনি জাতীয় পার্লামেন্টে সে বক্তব্য দিয়ে বলেছিলেন। এবং ওই সময় যখন দেশ চালিয়েছিলেন বিএনপি, তখন জনপথে এই বাংলাদেশের মানুষরা তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের অবস্থাও কিন্তু 96-এর পূর্বে মতিয়া চৌধুরী সহ আওয়ামী লীগের অনেক লোকই কিন্তু ঢাকার রাজপথে লাঠিচার্জে আঘাত প্রাপ্ত হয়েছিলেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কলেজ ছাত্ররা তখন পুলিশের লাঠিচার্জ খেয়েছিলেন। এই ছিল তৎকালীন শাসন আমলের ইতিহাস। মরহুম প্রেসিডেন্ট এরশাদ সাহেব মিনতি করে বলেছিলেন। এবং আজকে বিএনপি কিন্তু বিভিন্নভাবে বক্তব্য উপস্থাপন করা বলেন যে আওয়ামী লীগের 15 বছরের শাসন আমলে তাদেরকে হয়রানি করা হয়েছিল, তাদেরকে জেল হাজতে নেওয়া হয়েছিল। একাধিকবার তারা জেল হাজতে গিয়েছেন। শারীরিক অত্যাচার, মানসিক অত্যাচার সহ বিএনপির নেতৃবৃন্দদেরকে জেলখানার ঘানি টানতে হয়েছে। বিভিন্ন বক্তব্য উপস্থাপন করে এই জনপথে বিভিন্ন স্টাইলে বিভিন্ন পর্যায়ে জনমত সৃষ্টি করতে চেয়েছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে 91-এর পরে এই জেল জুলুম ঘুরিয়ে আপনাদের এমন কি শুরু হয়েছেন, সেটা কিন্তু প্রেসিডেন্ট এরশাদ সাহেব জাতীয় পার্লামেন্টে উপস্থাপন করে বক্তব্য দিয়ে বলেছেন। আমি সরকারকে
উদ্যোক্তা আহ্বান করব আগামী দিনে সহনশীল ভাবে রাষ্ট্র পরিচালনা করার স্বার্থে এবং হিংসা প্রতিহিংসা ভুলে গিয়ে এই বাংলাদেশের সুশৃঙ্খল ভাবে দেশকে পরিচালনার জন্য আহ্বান করে আমি আমার বক্তব্য শেষ করার পূর্বে উনিরে আপনাকে বলতে চাচ্ছি, দেশ পরিচালনার জন্য শত্রুর সাথে প্রতিহিংসার আচরণ না করে সহনশীল আচরণ করা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য। আজকের গণমানুষরা কিন্তু আশা করছেন আপনাদের শাসনামলে দমন নীতি এবং গ্রেপ্তার নীতি বহাল রাখছেন। সকল কিছু পরিহার করে সুশৃঙ্খল ভাবে শান্তভাবে দেশ পরিচালনা করার জন্য আমি উদ্যোক্তা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।